5 বছর প্রেম করার পর বিয়ে করলে আগের গুনাহ কি মাফ হবে? কেমনে মাফ চামো? তওবা করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমি ভুল করছি, নফস ঠিক রাখতে পারি না, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে কাঁদবেন প্রিয় ভাই বোন, আল্লাহ মাফ করে দিতে পারেন। তওবাতুন নাসুহার বরকতে পড়ি আমিন। 1000 কোটি টাকার ব্যবসায়ীটা যে সোয়াব আমি তো জানি না। আজ যে আফসারি ভাই কইছে ভাবি ভাইয়ের ফাওয়া ধরবে আর কি না, ভাই এ ধরে আল্লাহ জানে বলে। এখন এই মাসলা আরে কোনো হুজুরে কয় না আমার পুরো এন্টার কোম্পানি নাকি সোয়াব, লাভ করলেও সোয়াব, লস যাইলেও সোয়াব। মেইন হলো নিয়ত হলো আপনার কি, আমি জনসেবা করব, যাত্রীরা যাবে ভাড়া দিবে, ভাড়া মাস মাপ নাই, তাহলে আপনার এটা সোয়াব হবে। আল্লাহ সকল শিল্পপতি আমার এই মাসালাটা যাতে শোনে। কোথায় পাবেন এই মাসালাটা? তাফসিরে কুরতুবিতে, স্পেনের যে মুফাসসির 23 খণ্ডে সমাপ্ত তাফসিরটা বিশাল বড়। আল্লাহ তাম বাংলাদেশের সকল শিল্পপতিদের খেদমত তুমি কবুল করো। আইয়ু আবার ওয়াজ মানো কষ্ট নিছুনি কোনো? জাফর ভাই আমার খুব প্রিয় মানুষ, কত ওয়াজে দে স্টার লাইনের কথা কইছে, আজ যা কোথার কাটাতে পাইছি, আজ যা বেড়ে বলে মিলছে রে। এক সন্ধু হোটেল আমারে 5 বছরে টোকাই বার করছে, অন আর 14 গোষ্ঠী সন্ধু হোটেলে ফিরি। এবার স্টার লাইনে যদি আফসারি বাইরে খাইলে মারি দিস হেভিয়ারিটা, তাই আরো আগে 20 বছর আগে ফিরে এসেছি। এখন হন আজকে সংক্ষেপ কথা, বিষয় হলো ইমান। বিষয় হলো ইসলামের যে বিল্ডিংটা দাঁড়ানো 5টা পিলারের উপরে, কয়টা? আর ভাই কথা কই এলো ছট ছট করে, কয়টা? ইমান, নামাজ, রোজা, হজ, এই 5টা পাইলিং 5টা পিলারের উপরে এই 10 তলা ভবন, ইসলামের ভবন দাঁড়ানো। যদি কোনো কারণে 4টা পিলার 10-এ পড়ে, একটা পিলারে এই বিল্ডিংটা থাকবে নি? আজকে হেডাই আলোচ্য বিষয়। এর আগে তোরা হন, এরা কইতেছি আয়াতের তর্জমাটা হন। সূরা নহলের 106 নম্বর আয়াতে আল্লাহ বলছে, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে তার উপরে আমি আল্লাহর গজব। তুমি বুঝি শুনি ঈমান আনো, ঈমান আনি ছাড়লাকা, তার জন্য প্রচন্ড শাস্তি। ভিতরে বলছে ওয়ালাকিন, তারপরে ইল্লা মান উকরিহা, যে ব্যক্তি মাজবুর হই যদি কুফরি বাক্য বলে, বন্দুকের নল দি এইভাবে চোখ খুলিয়ে এলাম, কতই আর আল্লাহ কইতে হইব ন, আয় তোরা সাইডার না, চোখ খুলিয়ে এলেন। এই ডরে হয় যদি মুখ দি তুই কস বলে তুই আর আল্লাহ, অসুবিধা নাই। আল্লাহ কয় আমি তোমাকে মুমিন হিসাবে কবুল করব। কলবে কি দেখতে হইব? ইমান। কলবে কি? ওয়া মুতমাইন্নুন বিল ঈমান ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। আপনাকে দড়ি দুশমনেরা হুড়িয়েলাম, আয়নাগরও রাখছে, আমারও তো ফ্লাশ দি দড়ি যদি নখটা টান দেস, আমি ইমানটা রাখতে পারতাম না, সাবাইডি লাভ নাই। কম বাইরে ভাই ভাই কিতা চাস, যা রুজি রোজগার করছি, কম তুই সব লই যাবে, আর সব লই যা। আরে ভাই মার ইচ্ছা রে, আমি মায়ের এত ডরাই। এই কথাটাই আল্লাহ কো, বান্দারে যদি তোমার অন্তরে ঈমান থাকে, মুখে যদি মায়ের শুনে ঠিক থাকতে না হারো, অসুবিধা নাই, আমি তোমাকে মুমিন হিসেবে কবুল করব। আরো জোরে। তো মুস্তাদরেকে হাকিম 8413 নম্বরে হাদিস, নবী কয় ইয়াতি আলান নাসে জামানুন ইজতামিউনা ফিল মাসাজিদ। আমার ফেনীতে এমন একটা জামানা আইব, নবী কয় সেই জামানাতে মানুষ মসজিদ ভর্তি মুসল্লি নামাজ পড়িব, কিন্তু তারা লাইসা ফিহি মুমিন, একজন মুমিনও পাওয়া যেত না। আগে দেখবি মসজিদে, দোতলা মসজিদ, শুক্রবারে ভর্তি, মুয়াজ্জিন, ইমাম, সভাপতি, ক্যাশমিয়ার, মোতোয়াল্লি, একটা সিটিং এর ইমান নাই, শেষ তারা। এমন এক জামানা আইব, নাউজুবিল্লাহ কর। নবী কি মিছা কথা কয়নি? নবী নবুয়তের আগেও কয় না, হরও কয়। আবু জাহল নিজের ইউনিয়ন পরিষদ, মক্কা ইউনিয়ন পরিষদে তো হুজুরের চেয়ারম্যান সার্টিফিকেট দিছে, মোহাম্মদ আল আমিন। একজন মেম্বার ও কমিশনারও কোনো মুসলমানের ছিল না, বেগুনা আবু জাহলের দলের, এরা দিয়ে দিছে মোহাম্মদ আল আমিন। সুবহানাল্লাহ কয় না? তাহলে নবী কি 1500 বছর পরে কি হাদিস শিক্ষা কি মিছা কইছেন? হ্যাঁ, এই হাদিস শুনলে গার কাঁপ চলিয়েই আমাদের, কি রে কয় এত লোক মসজিদে, একটা লোক মুমিন নেই। পরের হাদিস বলতেছে তিরমিজি শরীফের হাদিস,
হাদিস নম্বর 2197 নম্বর হাদিস। কয় তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কয় ফেনীতে 8 নম্বর ওয়ার্ডে এমন এক জামানা আইব কিয়ামতের আগে, অন্ধকার রাতের মতো ফিতনা আইব। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা। তখন মানুষ দেখবে সকালে মুমিন বিকালে কাফের। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু